হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলেন সাইমা ইসলাম স্টোরিতে। আমি ফাহিমা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদের শুভকামনা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করতেছি। আশা করছি আমি অনেক চেষ্টা করতেছি, আপনারা আমার পাশে থাকলে আরও হয়তো আমার আগ্রহটা বেড়ে যায়। তো আমি আমার ভিউজ অনুযায়ী দেখতেছি আলহামদুলিল্লাহ আমি প্রথম আসিও, কিন্তু আমি নিজে শুকরিয়া আদায় করতেছি যে আমার টাইমলি আমি যে টাইমটা দিচ্ছি সে টাইমটা অনুযায়ী কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালোই হচ্ছে আমার ভিউ। তো আপনারা সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আর যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আরেকটু খুশি হতাম। তবে কমেন্ট ভালো হইলে করিয়েন ভাই, খারাপ হইলে কমেন্টগুলো করার প্রয়োজন মনে করি না। হ্যাঁ, খারাপ করা যায়, কিন্তু সেটা হচ্ছে যে কি আমার ভুল ধরার উদ্দেশ্যে যদি করে দেন যে আপু আপনার এই ভুলটা, আপু বলার প্রয়োজন নাই যে আপনার আইডির মধ্যে এইসব ধরনের কথাবার্তা বলিয়ে না, বা কথাবার্তাগুলো চেঞ্জ করে ফেলেন। যদি আমি পারি তাহলে চেঞ্জ করবো, আর যদি না পারি তাহলে আপনি আমার ভিডিও দেখার প্রয়োজন নাই। তো আপনারা হয়তো আমি এমন করে কথা বলি যার জন্য অনেকে হয়তো মনে করেন যে আমি অনেক ঝগড়াটে বা আমি অনেক খিটকেটে। ভাই আসলে না, হচ্ছে যে কি একটা চ্যানেলে যদি ভালো গতি দেখা যায় তখন কিন্তু মানে যে কন্টেন্ট আছে তার মানে ভিডিওগুলো করার ইচ্ছা থাকে। আমি প্রথম যদি কেউ আমার মনটা ভাঙিয়ে দেয় তাহলে হয়তো আমার আর ভিডিও করতে ইচ্ছে করবে না। সে আকাঙ্ক্ষা থেকে বলতেছি যে কেউ খারাপ মন্তব্য করিয়েন না। আমি প্রত্যেক দিনে ভিডিও করতে আসলে কিন্তু আপনাদেরকে একবার হলেও এই কথাটা বলি। তো কথাটা বলার কারণ একটাই, আমার ভিডিওগুলো যদি কেউ খারাপ মন্তব্য করে হয়তো আমার মনে হয় যে তাদের পছন্দ হচ্ছে না, আমি যাদের উদ্দেশ্যে বানাচ্ছি তাদের ভালো লাগতেছে না, তাহলে কেন বানাবো। তো সবাই তো আর একরকম না, যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না। তো গাইজ সবসময় আপনাদেরকে কয়েকটা হাঁস দেখার কথা বলি। চীনা হাঁস পাললে কিন্তু অনেক লাভ, এগুলো প্রচুর পরিমাণে ডিম দেয়, আর হচ্ছে যে কি অনেক বড় হয়, আর ওদেরকে দেখতে খুব সুন্দর লাগে যখন ওরা মানে হেলি দুলি হাঁটে। ওই যে দেখেন অনেকগুলো আপনাদেরকে দেখাতে চাইছিলাম সেদিন, সবগুলো কিন্তু এক জায়গায় থাকে না, অনেক জায়গায় গিয়ে বসে থাকে। আমাদের বাড়িতেও আছে 10টা, ও সরি 10টা থেকে কিন্তু আমার ননদকে 3টা দিয়ে দিছে। এখানে আছে 10টা, আরও 18টা আছে, সেগুলো ছোট বাচ্চা। ওগুলো যদি বের করে দেখাবো, ওগুলো আজকে বের করবে না। আজকে আসলে হচ্ছে যে কি ওনারা তালামারি চলে গেছে, আমাদের এখানে কে জানি মরছে, অ্যাম্বুলেন্সটা আসতেছে। তো গাইজ দেখেন আমাদের পুকুরের মাছগুলো কীভাবে গেছে। এইটা হচ্ছে যে কি আমাদের ছোট্ট পুকুর, দেখছেন এখানে কিন্তু প্রচুর মাছ ফেলছে, ফাঙ্গাস মাছ, আর হচ্ছে যে কি শিং মাছ, অনেকগুলো ফাঙ্গাস মাছ ফেলছে, কিন্তু এই ফাঙ্গাস মাছগুলো এই দিক দিয়ে চলে গেছে। এই যে দেখছেন, বুঝতেছেন নাকি আমি জানি না। এই যে দেখেন এই আরেকটা পুকুরে চলে গেছে, দেখেন সবগুলো পুকুর কিন্তু জয়েন্ট হয়ে গেছে, সবগুলো পুকুর জয়েন্ট হয়ে গেছে। এখানে অনেকগুলো পুকুরে আছে, যে টাঙ্কিটা দেখতেছেন, টাঙ্কির এই দিক দিয়ে সোজা ওই দিক দিয়ে চলে যাচ্ছে, অনেকগুলো সোজা ওই দিক দিয়ে গিয়ে দেখেন এই যে আরেকটা পুকুর আছে, ওই পুকুরটাতে চলে আসছে। এটা হচ্ছে যে আরেকটা পুকুর, আর ওই দিকে যদি আপনাদেরকে যাইতে পারতাম, পানির জন্য আসলে যাইতে পারবো না, দূরে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখেন ওখানে জালের পরে দেখা যাচ্ছে, ওই যে জাল আছে, এই জায়গাটায় জাল আছে, এর পরে যে পানি দেখা যাচ্ছে ওইটাও কিন্তু অনেক বড় পুকুর। ওইটার পরে কিন্তু ওইদিকে আরও একটা পুকুর আছে, ওইদিকের পুকুরের পরে কিন্তু ওখানে আরও 2টা পুকুর আছে। তো গাইজ এদিকে আরও বাড়ি করা হবে, আরও বাড়ি করলে তখন কিন্তু আরও অনেকগুলো পুকুর হয়ে যাবে, বাচ্চাদের জন্য অনেক টাফ ব্যাপার, বাচ্চাদের যাদের বাচ্চা আছে। তো আমি চাচ্ছি যে কি আমার বেবিটাকে নিয়ে আমার আম্মুর কাছে চলে যাব, কিন্তু এই যে ভিডিও করার জন্য যাইতে পারতেছি না, কারণ আমাদের 2টা মোবাইল ছিল, 2টা মোবাইলের মাধ্যমে আমার মোবাইলটা এখনও টিকে আছে, আর হচ্ছে যে কি আমার হাজব্যান্ডের মোবাইলটা কিন্তু এখন আর নাই। তো আমি ওখানে গেলে কিভাবে কথা বলবো, আর একটা মোবাইল দিয়ে আমার শাশুড়ির কথা হচ্ছে যে কি একটা মোবাইল দিয়ে তো হচ্ছে, উনি তো আর জানে না যে আমরা চলে যাওয়ার প্ল্যান করতেছি, ওনাকে বলতে পারতেছি না সাহস করে। উনি একটু বয়স্ক, হচ্ছে যে কি কাজকর্ম করতে একটু করতে পারে, এত বয়স না, মানে উনি নিজের বয়সটা নিজে জানে না, কিন্তু করতে পারে। বুড়ো হইলেও মানে এতটা বুড়ো হয় নাই উনি। কথা হচ্ছে যে কি একলা মানে রাখে যাওয়াটা তো কেমন, আর হচ্ছে যে কি ওনার খাবার দাবার রান্না করা, বা আমি চলে গেলে বাড়ির পরিবেশটা আবার আরও অনেক খারাপ হয়ে যায়, সেজন্য আমাকে যাইতে দেয় না। দেখেন ভাই বোন, যাই হন, ভাই হন বোন হন বা
অনেকে অনেক বয়সী দেখেন, আমি আসলে চেক করে দেখি নাই আমার এখানে ফ্রেন্ডলি আসলে তাদের বয়স কত সেই অনুযায়ী আপনাদেরকে ডাকা উচিত। আজকে দেখে নিব এরকম যদি শাকসবজিগুলো এভাবে জোড়ায় উঠতো তাহলে তো মানুষের অভাব থাকতো না। এই যে দেখেন, দেখছেন কতগুলো, যদি এগুলো শাকসবজি যেভাবে আমরা বাইন নাই যে বিভিন্ন ধরনের গুড়াগাড়ি বা বিভিন্ন ধরনের হচ্ছে যে কি আমরা চারা রোপণ করি, সেগুলো কিন্তু এত যত্ন করার পরেও সেগুলো আমরা টিকে রাখতে পারি না। আজকে প্রচণ্ড বাতাস হচ্ছে, আমাদের এদিক দিয়ে ইলেকট্রিসিটি যে ইয়াটা গেছে, মেন তারটা গেছে উপরে, দেখা যাবে নাকি জানি না। ফিলের দেখে, ফিলেটা আমাদের পাকঘরের কর্নারে, আর আরেকটা হচ্ছে যে ওই জায়গায়। এই ফিলারটার মধ্যে অনেক মানে কিছু হইলে তার দুইটা একসাথে মানে একত্রিত হয়ে আগুন ধরে। তেমন একটা বিপদ একবার হয়েছিল, অনেক বড় বড় করে ধুম ধুম করে আওয়াজ হয়েছে, যে আমার খুব ভয় করতেছে। দেখেন কীভাবে গাছগুলো লড়তেছে, আমার মনে হয় তুফান হবে, জানি না আমি এখান থেকে বাঁচি ফিরবো নাকি বাঁচি ফিরতে পারবো আমি জানি না। দেখেন প্রত্যেকটা মুহূর্তে মনে হয় মৃত্যু আমার কাছে কাছে, হয়তো একদিন হঠাৎ করে সবারই মৃত্যু হবে, কেউ কি জানে তার মৃত্যুটা কখন হবে। এই যে দেখেন আরেকটা পিলার আছে আমাদের ঘরের কর্নারে, দেখছেন ওই যে পাকঘরটা, এই পিলারটা হচ্ছে যে কি আমাদের পাকঘরের কর্নারে। তো এই পিলারটা হচ্ছে যে কি এখানে যে দিছে এগুলো কিন্তু খুব রিস্ক। আমাদের ঘর কিন্তু এই দিক করে তোলার ইচ্ছে ছিল, এখানে এই দিক করে তুললে পুকুর দিবে কোন দিকে, তখন তো মাথায় ছিল না যে পুকুর দিবে না, ঘরের ভিতরে সব অ্যাডজাস্ট করে নিবে। কিন্তু এখন বলতেছে এই জায়গাটা ভরাট করে ফেলবে, এই জায়গাটা ভরাট করে ফেললে কিন্তু আসলে খুব সুন্দর হবে, বাড়িটা অনেক বড় বড় দেখা যাবে। আর এখন আমার মনে হয় না কেউ পুকুর দেয়, দেশ গ্রামে পুকুর, এটা হচ্ছে যে কি একটা পরিবেশ। আমার কাছে পুকুরটা সুন্দর লাগে না, ঘরে যদি সব কিছু থাকে তাহলে আমার মনে হয় না পুকুরের প্রয়োজন আছে। তো আপনাদেরকে দেখায় আসলে বাড়ির লোকটা যদি কেউ এভাবে বাড়ি করে, খালের সাথে কিন্তু পুকুরটা কাটলে হয়তো আরও ক্ষতি হইতো। আমাদের খালের সাথে বাড়ি দেওয়াতে কিন্তু অনেকগুলো মাটি বাঁচি যাচ্ছে, কিন্তু আমরা প্রত্যেক বছরে মাটি ফেলি, মাটিগুলো থাকে না, তারপরে দেয়াল তুললেও দেয়ালও পড়ে যায়। তো এখন হচ্ছে যে কি এদিকে যে জায়গাটা আছে পুকুরের, সে জায়গাটা ভরাট করে ভাবছিল এখানে মানে ঘর করব, কিন্তু এখানে ঘর করব তখন চিন্তা ভাবনা ছিল যে কি পুকুর তো লাগবে, পুকুরের পাশে দিলে মাটিগুলো ভাঙি পড়ে যাবে, সেজন্য পুকুর থাকবে সেটা চিন্তা করে কিন্তু পুকুরের পাশে দিচ্ছে যেন মাটি চলে না যায়, পুকুরের ফাড়টা ভাঙি না যায়। আর ঘর করছে ওই পাশে, ঘর করলে মনে করছে জায়গাটা মানে নিস্তব্ধ থাকবে। তো কিন্তু এখন ওই দিক দিয়ে দিছে, সে এদিক দিয়ে দিছে যে এখন আর ভাড়াইতে পারতেছে না, কারণ আমাদের উপরে ইলেকট্রিসিটি তার এখানে দেখা যায় নাকি আমি জানি না, এখানে দেখা যাচ্ছে না, বিকেল এখন তারের মধ্যে আলো পড়ছে, বোঝা যাচ্ছে না। এই যে দেখেন ওখানে যে জায়গাটা হচ্ছে যে কি ইয়া করছে। তো গাইজ এখানে কিন্তু মানে যে তারটা দিছে তারের কারণে কিন্তু আমরা পারতেছি না, মানে ঘর আর একটু যে রুম বাড়াবো সেই রুমটা বাড়াইতে পারতেছি না, আমরা ছাদও দিতে পারবো না, ছাদ দিলেও মানে অনেক ঝামেলা হবে। এটার কোনো পরামর্শ আমরা এখনো পাই নাই, কিন্তু আমাদের একটা টার্গেট কোথাও জানি না, দেখি নাই কখনো, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে এগুলো নাকি কভার সিস্টেম করা যায়, কভার সিস্টেম করা গেলেও কিন্তু আমরা দুতলা তুলতে পারবো না। আমাদের নিয়ত যে আমরা পুরো বাড়িটা মানে কোনো গাছগাছালি রুখবো না, শুধু ফল গাছ রুখবো, আর হচ্ছে যে কি সবজি যেন মানে নিজে সবজি করে খাওয়া হচ্ছে যে কি একটা সুন্দর ব্যাপার, নিজের থেকে একটা আনন্দ। আর বাড়িতে বসে থাকি কী বা করবো, সবজি খেত কুমারি যদি নিজেই করে নিজে শাকসবজিগুলো মানে নিজেরগুলো নিজে করতে না পারি, আমার মনে হয় নিজেরটা নিজে করলে সুন্দর, যেহেতু জায়গা আছে। তো একটা ঘরের উপরে যদি আমাদের সিস্টেমগুলো তো আছে যে একতলার উপর দুতলা করে ফেললে তো আর আমাদের কষ্ট হচ্ছে না, পুরো বাড়িটা কিন্তু ফাঁকা থাকতেছে আমাদের সাথে, যেহেতু এখানে আর অন্য কোনো মানে আমার দেবর ভাসুর বা ওনারা কেউ নাই। তো আমার মনে হয় যে কি ওনারা আমাদের পুরো বাড়িটা খালি রাখলে, আর হচ্ছে যে কি পুরো বাড়িটাতে যদি সবজি বা অন্যান্য গাছ না লাগাইয়ে, কাঠ গাছের কী প্রয়োজন, আমার মনে হয় না কাঠ গাছের কোনো প্রয়োজন আছে। ফল গাছ কাঠ গাছের জায়গায় লাগাইলে আমাদের স্বাস্থ্যসম্মত অনেক খাবার কিন্তু আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো। তো আপনারাও কিন্তু এরকম কাজটাই করবেন। আসলে সবাই যদি এরকম কাজটা করে তাহলে কাঠ পাবে কোথায়, আপনারা করিয়েন না। আজ এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।